যদি একজন ব্যক্তি সবচেয়ে বড় শিক্ষিত হয় আর ওই ব্যক্তি যদি দ্বীনি জ্ঞান না জানে, তাহলে সে দেশের উপকার, জাতির উপকার, সমাজের উপকার দূরের কথা, সেই নিজেরই উপকার করতে পারবে না। যেমন উচ্চ শিক্ষিত মানুষ আমরা দেখি একসঙ্গে বসি, ও পানিটা খায় কোন হাতে? বাম হাতে। বাম হাতে খাওয়া কার সুন্নাত? শয়তানের সুন্নাত। তো ওর মধ্যে কোনো কল্যাণ আছে? আপনি নিজেই বলেন। আরে পানিটা পর্যন্ত খাওয়া শিখেনি, বিশেষ ক্যাডার রিটায়ার্ড হয়ে গেছেন, এই মানুষটা পানি পর্যন্ত খাওয়া শিখেনি। পানি খায় কোন হাতে? সিস্টেম কিন্তু আলাদা, দারুণ সিস্টেম। কি করে খায় জানেন? ডান হাতে বিস্কিটের প্যাকেট, অর্থাৎ যে চানাচুরের প্যাকেট, ডান হাতে ধরে বাম হাতে ঢালে ঢেলে এইভাবে খায়। এই খাওয়া দেখলে ইবলিস হাসে না কাঁদে বলেন তো দেখি? হাসে। পেয়েছি, আমার একটা টাটকা দালাল একটা পেয়েছি, তুই অনেক দিন বেঁচে থাক। এই শিক্ষা তার উপকার করলো না ক্ষতি করলো বলেন তো? শুধু তাই, আপনি একটু খেয়াল করেন, এই লোকটি বেঁচে আছে, তার মা মারা গেল, ইমামতি করতে পারবে? জানাজা পড়াতে পারবে না। মায়ের চেয়ে শ্রেষ্ঠ সম্পদ পৃথিবীতে কে আছে? তার মা বাবা এত পড়াশোনা করাইছে, করানোর পরে মা যখন মারা গেল, জানাজা তো করতেই পারবে না, দূরে দাঁড়ায় থাকবে, আর ভাড়াটি মৌলবি নিয়ে আসবে। ওই মৌলবি তার দোয়ার নিজের সন্তানের দোয়া একরকম হবে? হ্যাঁ, কোনো দিন হবে না। বুঝে এত বড় উচ্চ শিক্ষিত হওয়ার পরে যদি বাপের জানাজা না করতে পারে, তাহলে নিজে কোনো উপকার করতে পারলো বাপ মায়ের? না, কোনো উপকার নেই, নিজেরই পারে না। যে প্যান্ট পরে, এই প্যান্ট পরে নামাজ পড়লে কোনোদিন নামাজ হবে? কে বলেছে আপনাকে? এটা শয়তানও বিশ্বাস করবে না। রুকুতে গেলে পিছনের অর্ধেক বেরিয়ে যায় না? সেজদায় গেলে আরো অর্ধেক বেরিয়ে যায়। আপনি বলেন তো দেখি, নামাজ হয় না বাতিল হয়? আপনি যতই মনে করেন না কেন নামাজ আমার হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে না। কারণ সালাতের জন্য সতর ঢাকা ফরজ, আপনার সতরই বেরিয়ে যাচ্ছে, আপনি বুঝতেই পারছেন না। তো নিজের উপকার করতে পারলো না? পারবে না নিজের উপকার করতে, বরং অভিশাপ। কেন অভিশাপ বলছি? প্রথমত অভিশাপ হলো, এই শিক্ষিত লোকগুলো টুপি এলাকা দেখলেই বিরক্ত হয়, মাদ্রাসার ছাত্র দেখলেই বিরক্ত হয়। মনে করেন এই ভাইলক্ষ্মীপুর মাদ্রাসার জন্য আমি যদি বলি এখন যে ভাই কিছু দান করে যাবেন, দানের ওয়াজ শুরু করলে এখানে অধিকাংশ মানুষ মনে মনে করবে ওয়াজ করা বাদ দিয়ে দান তোলা শুরু করে দিল। এই দান তোলার জন্য বলেছেন কে? আল্লাহ। আর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তিনিও দরিদ্র ফকির মিসকিনদের জন্য মানুষের কাছে ভিক্ষা করেছেন। এটা কি জানেন আপনি? তা আমি করলে সমস্যা কি? আপনি এটা অপছন্দ, আপনি ঘৃণা করেন, ছি। আপনি জানেন এই শরীয়ত যারা বহন করেছে, যেটা আগে বললাম, আল্লাহ রাসূলের মাদ্রাসা নববীতে যা ছাত্র ছিল, এনারা সবাই ছিলেন দরিদ্র সাহাবী। আল্লাহ রাসূল তাদের খাবারের জন্য ভিক্ষা করতেন। আবু দাউদের হাদিস, 1676 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে গিয়ে দেখছেন একটা খেজুরের কান ঝুলানো। কান বুঝেন আপনারা তো? কান কিন্তু এই হাদিসে এই কান শব্দটা আসছে, কান শব্দটা আরবি, তো ঝুলানো আছে। খেজুরটা দিয়েছে নর্মাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাতে লাঠি আছে, লাঠি দিয়ে নাড়াচ্ছার বলেছে
কে দিয়েছে? চাইলে এর চেয়ে ভালো খেজুর দিতে পারত। আল্লাহ রাসূলের ভিতরে কত মহাব্বত। নববীতে আহলুস সুফফা যারা ছাত্র এই মাদ্রাসার, তারা যেন ভালোটা খায়। ও দিয়েছে নরমালটা। আল্লাহ রাসূল বলে দিলেন এই দাতাকে কিয়ামতের দিন আল্লাহ এইরকমই দিবেন। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর মুখ দিয়ে বের হয়েছে, আপনি ভেবে নেন। কিন্তু তারা অপছন্দ করবে, পছন্দ করে না।